শীতের নতুন আলুর স্বাদই আলাদা, আর তা যদি হয় আচারি জিরে আলু তাহলে তো আর কথাই নেই। বন্ধুরা, সাধারণ জিরে আলু তো আপনারা অনেক খেয়েছেন, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো শীতের নতুন আলু দিয়ে একদম অন্যরকম একটি আচারি জিরে আলু। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই এমন চটপটা স্বাদে হবে যে বাড়ির ছোট বড় সবাই আঙুল চেটে খাবে। গরম লুচি, পরোটা কিংবা ডাল ভাতের সাথে এটি জাস্ট অতুলনীয়। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় এই পদটি। রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন বা এই ধরনের আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে চান, তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এতে আমি নতুন ভিডিও দিলেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। দারুণ স্বাদে আচারি জিরে আলুর রেসিপিটা করার জন্য আমি এখানে 500 গ্রাম আলু দেখুন প্রেসার কুকারে একটু ভিনিগার আর লবণ দিয়ে দুটো সিটি মেরে 80% সেদ্ধ করে রেখেছি। আচারি জিরে আলু করার জন্য আলুগুলোকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না, মোটামুটি 80% সেদ্ধ করে নিতে হবে। এতে করে আলুগুলো রান্নার সময় ভেঙে যাবে না, বাকি সেদ্ধটা রান্না করার সময়ই হবে। আমি এখানে নতুন আলু খোসা ভালোভাবে ঘষে ধুয়ে তারপর সেদ্ধ করেছি, আর খোসা ছাড়াবো না, কেননা নতুন আলুর আসল স্বাদটাই রয়েছে খোসায়, আর পুষ্টিগুণও রয়েছে। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আলুগুলোকে আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি, কারণটা হচ্ছে আলু রান্না করার সময় অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, না হলে আলুগুলো রান্না করতে করতে নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে। আপনারা অবশ্যই আলুগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নেবেন। যদি সকালে করতে চান আগের দিনও করে নিতে পারেন সেদ্ধ, এতে করে সকালে রান্নাটাও ঝটপট হয়ে যাবে আর আলুগুলোও ভেঙে যাবে না। সাথে নিয়েছি দেখুন 1 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে খোসা ছাড়িয়ে একেবারে মিহি করে কুচিয়ে নেব। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে লম্বা করে চিড়ে নিচ্ছি। নতুন আলুর খোসা খুবই পাতলা হয়, তাই এটা ভালো করে ধুয়ে খোসাসহ রান্না করলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আপনারা নতুন আলুর খোসা ছাড়িয়ে রান্না করতে বেশি পছন্দ করেন নাকি খোসা সহ? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে। জিরেটাকে একটু হালকা ভেজে নেব, তবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। কালারটা চেঞ্জ হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন জিরেটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। জিরে নামিয়ে নিয়ে কড়াতে দিয়ে দিলাম 1 চা চামচ কসুরি মেথি। কসুরি মেথিটাকে হালকা একটু ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ড একেবারে লো ফ্লেমে। কসুরি মেথিটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। এবার দেখুন একটা প্লেটে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মৌরি, 1/2 চা চামচ কালো গোলমরিচ, আর 1/4 চামচের থেকেও কম মেথি, 2টো শুকনো লঙ্কা। এবার মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হামুল দিস্তাও একটু আধ ভাঙ্গা করে নিতে পারেন। আমি মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে জাস্ট একবার একটু ঘুরিয়ে নেব। লঙ্কাটাকে এভাবে একটু টুকরো করে দিচ্ছি, তাহলে একসঙ্গে হয়ে যাবে, না হলে লঙ্কাটা হতে যাবে না। তারপর দেখুন এই রকম একটা গুঁড়ো করে নিয়েছি একেবারে আধ ভাঙ্গা করে। এবার ওই একই কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। আচারি জিরে আলু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে গেলে যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছি আধ ভাঙ্গা মশলাটা, সেটা দিয়ে দিলাম। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। তেলটাকে প্রথমে গরম করে নিয়ে টেম্পারেচারটাকে একটু কমিয়ে নেবেন, তারপর মশলাটা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিতে হবে, তাহলে সুন্দর একটা গন্ধ বেরোবে আর কালারটাও চেঞ্জ হবে। তারপর সাথে সাথে ঢেলে দিতে হবে আলুগুলোকে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো,
মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে মশলাগুলো পুড়ে না যায়। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট ভেজে নিয়েছি। আলুর উপরে সুন্দর একটা সোনালি রং ধরেছে আর মশলাগুলো ভাজা ভাজা হয়েছে। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা, 1/2 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, কালারটাকে সুন্দর করার জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে আমচুর পাউডারও দিতে পারেন। দিয়ে দিলাম কুচানো আদা, আর যে জিরেটা প্রথমেই ভেজে রেখেছি সেটা দেখুন একটু গুঁড়ো করে নিয়েছি। জাস্ট একবার ঘুরিয়ে ভাজা জিরেটা দিয়ে দিলাম। কসুরি মেথিটাকেও গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর যোগ করে দিলাম চেরা কাঁচা লঙ্কা। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, এতে করে স্বাদটা ব্যালেন্স হবে। টক ঝাল মিষ্টি চটপটা স্বাদের তৈরি হবে। এবার 1 থেকে 1.5 মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। আবার একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে ভাপে যে জলটা বের হবে সেই জলেই মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। এই সময়ে দেখুন নিয়েছি কিছুটা ধনে পাতাগুলোকেও কুচিয়ে নেব। বন্ধুরা, রান্নার এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার উৎসাহ যোগায়। তাই ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। দেখুন ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলুগুলো সব গোটা রয়েছে, অথচ একেবারে নরম সফট তৈরি হয়েছে। আর মশলাটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আলুর উপরে। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা মিশিয়ে নিলেই তৈরি আমাদের আচারি জিরে আলুর রেসিপি। নতুন আলু দিয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করুন, কথা দিচ্ছি বারবার বানাতে ইচ্ছা করবে। আপনাদের কাছে যদি আচারের তেল থাকে সবশেষে 1 চামচ যোগ করে দিতে পারেন, এতে টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। রুটি, লুচি কিংবা ডাল ভাতের সঙ্গে পরিবেশন করুন। তো কেমন লাগলো আজকের এই চটপটা স্বাদে আচারি জিরে আলু? বাড়িতে ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা পরে ভিডিওতে কোন রেসিপি দেখতে চান তাও কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এমন আরও সহজ রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।